এক রাতেই বানানো হলো স্বৈরাচার শেখ হাসিনার মুখায়ব। শুক্রবার ফ্যাসিস্ট মুখায়ব পুড়িয়ে ফেলার পর নতুনভাবে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানেই ফের ফ্যাসিস্ট মুখাকৃতি বানিয়েছেন চারুকলার ২৪ থেকে ২৫ জন শিক্ষার্থী। তাদের দাবি, বাংলার মাটিতে যেন আর কোনো ফ্যাসিবাদে ঠাঁই না হয়। রাশেদ আনিসের প্রতিবেদন। ঘড়ির কাঁটায় রাত ৩টা বেজে ১৫ মিনিট। ফ্যাসিবাদের মুখাবয়ব তৈরিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। কেউ বসাচ্ছেন শিং, কেউ বা রাক্ষসে দাঁত, মুখমণ্ডলে কালো রং। শিল্পীদের ভাষ্যে রাক্ষসে দাঁত হিংস্রতার প্রতীক, মাথায় শিং ভয়ভীতির প্রতীক এবং মুখমণ্ডলে কালো ছাপ দিয়ে তারা নেতিবাচক বিষয়টিকে বুঝিয়েছেন। একটা প্রতিকৃতি যে মানে তার মধ্যে যে একটা আক্রমণাত্মক বা একটা ভয়ঙ্কর প্রতিকৃতি, সেই প্রতিকৃতিটা আসলে আমরা আশা করছি যে সেটা আমরা শেষ করতে পারবো এবং অলরেডি শেষ করে ফেলেছি। প্রায় ২৪-২৫ জন শিল্পী একযোগে লেগে যেভাবে কেউ নাক করেছে, কেউ কান করেছে, কেউ শিং করেছে, এই যে রূপ প্রদানের যে অভিপ্রায়, এটা আকাঙ্ক্ষা থেকেই আসলে সম্ভব। স্বৈরাচারের আগের মুখাকৃতি পুড়িয়ে ফেলার পর এভাবেই ২৪-২৫ জন শিক্ষার্থীর নিরলস পরিশ্রমে ফের বানানো হলো ফেসিবাদের প্রতিকৃতি। তাদের মাঝে তখন শেষ করার তাড়া, কারণ আনন্দ শোভাযাত্রা শুরু হতে ঘন্টা পাঁচেকও সময় নেই। যেটা পুড়ে ফেলেছিল তার প্রতিবাদের প্রেক্ষিতে একটা মানববন্ধন হয়েছে এবং আমরা কিন্তু একটা আলটিমেটাম দিয়েছিলাম, আমরা মানে একদিনের কম সময়ে কিন্তু আমরা কাজটা করতে পারবো। এটা কিন্তু একটা প্রতিবাদ। সিংহ হচ্ছে ভয়ঙ্কর এর প্রতীক, ভয়ের প্রতীক, আর ভয়ঙ্করের প্রতীক, আর দাঁত হচ্ছে হিংস্রতার প্রতীক। আর কোনো ফেসিবাদের ঠাঁই যাতে এদেশে না হয় তা বোঝাতেই এই ফেসিস্ট মুখাবয়ব। শিল্পীদের শিল্পকর্মে ফের নির্মিত হলো শেখ হাসিনার রাক্ষসের রূপ। রাশেদ আনিস, ৭১, ঢাকা।